বাদাম আছে বাদাম পাপায় তো হাতের মালা কানে তুলে চিড়ি চলে ছুটা গেলে গলে মোবাইলে বডি ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বডি গুলো 80 টাকা দাম আরে কানে তুলে ছিঁড়ে ছিঁড়ে চুল ছিঁড়া বাল ছিঁড়া দিয়ে বাদাম কানে তুলে হাবি যাবি গুদু বরনি বাদাম। ভাই কি আছে ভাই বাদাম আছে বাদাম লাগবে নাকি পাই তোরা হাতের মালা কানে তুলে চুল ছিঁড়া বাল ছিঁড়া দিয়ে বাদাম। ভাই তোমার গানটা শুনে খুবই ভালো লাগলো। তা আপনি বাদামের ব্যবসা কতদিন থেকে করছেন? এই ভাই 3 বছর ধরে করছি। বাদাম বিক্রি করে আর সংসার চলে না। এত কষ্ট করে বাদাম গান গাইছি, গানটা আমার ভাইরাল হচ্ছে না। তা আমার বাদাম ভাই খুব কষ্ট করে বাদাম গান গাইছে, তাই বাদামালাকে আপনারা ভাইরাল করে দিন। দেখুন আমাদের বাদামালার চেহারাটা। আপনারা কোনো চিন্তা করেন না, আমাদের বাদামালা আপনারা বাদাম গান শোনাবে। তা আপনি কি আমাদের দর্শককে বাদাম গান শোনাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই শোনাবো। তো দর্শকরা আপনাকে দেখার জন্য কখন থেকে অপেক্ষা করছে, তো অবশ্যই বাদাম গানটা আপনার শোনার জন্য অনেকক্ষণ ধরে ওরা অপেক্ষা করছে। তা আপনি বাদাম গানটা শুরু করুন। বাদাম গানটা শুরু করার আগে অবশ্যই আমার একটা প্রশ্ন আছে। বলেন তোমার কি প্রশ্ন? এই যে আমি এত কষ্ট করে বাদাম ব্যবসা করছি, বাদাম গান গাইছি, আমার কিন্তু এই গান ভাইরাল হচ্ছে না। তো অবশ্যই তোমার দর্শকদের বলো যেন আমার এই বাদাম গান ভাইরাল হয়ে যায়। হ্যাঁ এটা অবশ্যই ঠিক। তা দর্শকরা আমার এই বাদাম ভাইকে খুব তাড়াতাড়ি আপনারা ভাইরাল করে দিন। আমাদের বাদাম ভাই খুব কষ্ট করছে। ঠিক আছে আপনি গানটা শুরু করেন। তোরা হাতের মালা কালে যদি সিটি করেছেন ছিঁড়ে যাবেন তাদের সমান সমান তোরা বাঁচিয়ে নেবে বাদাম বাদাম দলে কাঁচা বাদাম হাতের মালা পায়ে শুধু সিটি করে ছুটে মোবাইলে বডি ভাঙা দিয়ে বাদাম। বাবা বাবা তোমার গান শুনে আমার খুব খুশি। তা দর্শকরা আপনারা কি এই চাচার বাদাম গান শোনা দেখে আপনারা খুব খুশি হননি? এই আমাদের চাচাকে ভাইরাল করে দিন। তা বাদামালা আপনাদের বাড়িতে কয়জন আছে ফ্যামিলি? এই আমি আছি, আমার আব্বা এক বোকা চোদা আছে, আর আমার একটা খানকি ছেলে ছোট ভাই আছে। তোমার আব্বা কিছু করে না, তোমাকে বাদাম ব্যবসা করাইছে? হ্যাঁ করে তো। আমি যখন বাদাম ব্যবসা করি না মাঝে মাঝে আমার আব্বা আমার পোঁদ মেরে দেয়। হ্যাঁ আপনি কিছু বলেন না? বলার সাহস পাই না রে, বলার সাহস পাই না। তুই যদি কথা বলিস উল্টি তোর পোঁদ মেরে দেবো আমার বাপ। তোর বাপ তোর উপর এত অত্যাচার করে, তোর বাপকে আমি দেখছি তারা। আমার বাপের কাছে যাস না রে, আমার বাপ তোকে হলে ডগাইলে আকাশে ঘোরাবে। ও খানকি ছিল ওই রকমই রে। কেন তুই কি করে বুঝলি আমি তোর বাপের কাছে গেলে মারামারি করতে পারবো না? তাহলে আমার বাপের কাহিনী শুনবি? তাহলে শোন। আমার বাপকে একদিন 20টা লোক মারতেই ছিল। ওই প্যান খুলে তখন আমার বাপ ধনটা একবার ঘুরিয়ে দিয়েছিল না, ওই 20টা লোক মানে ছিটকি কোথায় পালিয়ে গিয়েছে। ফোনা ঝড়ে অত মানে উড়াইতে পারে না। রামধনুক ঝড়, ফোনা ঝড়, তারপরে ঘূর্ণি ঝড়, ওই ঝড়ও অত লোক উড়ে না। কিন্তু আমার বাপ যখন প্যানটা খুলে ধনটা একবার ঘুরিয়ে দিল, কোথায় আমার সব ছিটকি ছিটকি চলে গেল। তা সবাই যখন উড়ে চলে গেল তখন তুই কোথায় ছিলি? আমার বাপের এক একটা বাল 80 ফুট করে লম্বা, ওই বাল চিপে ধরেছিলাম। বলিস কি রে? তোর কথা শুনে মনে হচ্ছে আমি এখান থেকে পালাই। তোর বাপ কি বীর পুরুষ নাকি? বীর পুরুষ নাকি কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু আমার আব্বার থার্মিটারের উপর দিয়ে একবার লড়ে গিয়েছিল, কিছুই হয়নি। আমি পালাই, এখান থেকে পালাই। যদি আবার তোর বাপ এসে এখানে আমার পোঁদ মেরে দেয়। আমার আব্বার যে ওটা এত বড়, যদি আমার আব্বা মনে করে বাড়ি থেকে তোকে এখানে পোঁদ মেরে দেবে। ওরে বাবারে আমি তাড়াতাড়ি পালাই। বোকা চোদা চলে গেছে, যাই আমিও পালিয়ে যাই।